আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার, দিনই প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিক আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, মানুষ যার আনুগত্য করে, যার চাহিদা পূরণ করে, প্রকারান্তরে সে তার গোলামি করে থাকে। যার চাহিদা ভালো মন্দের বাদ বিচার ছাড়া, যে জিনিসের চাহিদা, যার চাহিদা পূরণ করা হয়, যার আনুগত্য করা হয়, প্রকারান্তরে আসলে তার গোলামি করা হয়ে থাকে। কেউ এমন আছে যে তার নফসের গোলামি করতেছে, তার নফস যা চাইতেছে সে তাই পূরণ করতেছে। নফসের যা খেতে ইচ্ছা হচ্ছে সে খাচ্ছে, যা পড়তে ইচ্ছা হচ্ছে পড়ছে, যা দেখতে ইচ্ছা হচ্ছে নফসের তাই সে দেখতেছে। নফস যখন যা চাইতেছে সে তার নফসের চাহিদাগুলো পূরণ করতেছে। এই লোক আসলে তার নফসের গোলাম হয়ে গেছে। অনেকে এমন আছে নিজের নফসের হয়তো গোলামি সে করে না, কিন্তু সে অন্য কোনো মানুষের গোলামি করে। তার স্ত্রী যা চাইতেছে সে তাই করতেছে। স্ত্রীর যে চাহিদা আছে সকল চাহিদা সে পূরণ করতেছে। স্ত্রী যখন যা বলতেছে তখন সে তাই করতেছে। সে তো আসলে প্রকারান্তরে তার স্ত্রীর গোলামি করতেছে। আবার কেউ এমন আছে যে তার অফিসের বসের গোলামি করতেছে। তার ঊর্ধ্বতন কর্মকর্তা যা বলতেছে, সেটা বৈধ হোক বা অবৈধ হোক, ভালো মন্দ যাই হোক না কেন, যেহেতু বস বলছে কাজেই আমার এটা করতে হবে, সে তার বসের গোলামি করতেছে। এক একজনের গোলামি করতেছে। কেউ আবার শয়তানের গোলামি করতেছে। শয়তান যা চায় তার থেকে সে তাই করে। শয়তান তাকে যে গুনাহের কুমন্ত্রণা দেয় সে গুনাহ সে করতেছে। আল্লাহর যে বিধানগুলো শয়তান তাকে ছাড়তে বলে সেই বিধানগুলো সে লঙ্ঘন করতেছে। এই লোক তো শয়তানের গোলামি করতেছে। এক একজনের গোলামি করতেছে। এই গোলামিগুলো যেমন দুনিয়ার জীবনে লাঞ্ছনা একজন ব্যক্তির জন্য বয়ে আনে, আর সেই গোলামির ক্ষেত্র যদি হয় আল্লাহ তাআলার নাফরমানি, সেই গোলামি যদি অবৈধ ক্ষেত্রে গোলামি হয়ে থাকে, তো আখিরাতের অনন্ত অসীমকালের লাঞ্ছনা তো বরাদ্দই আছে নিঃসন্দেহে। তো গোলামিটাকে লাঞ্ছনার দৃষ্টিতেই দেখা হয়ে থাকে। কিন্তু একটা গোলামি এমন আছে যেই গোলামি লাঞ্ছনার না, যেই গোলামি দুনিয়ার জীবনে যেমন একজন ব্যক্তির জন্য সৌভাগ্যের সফলতা বয়ে আনে, আর আখিরাতে অনন্ত অসীমকালের জিন্দিগিতে মুক্তি যদি পেতে হয়, সফলতা লাভ করতে হয়, সেই গোলামি ছাড়া কোনো উপায় নাই। সেই গোলামি হচ্ছে ব্যক্তি তার রবের গোলামি করবে, সে তার রহমানের গোলামি করবে, সে তার ইলাহ, তার মাবুদ, তার খালিক, তার মালিক, তার রাজিক একমাত্র আল্লাহ তাদের গোলামি করবে। এই গোলামি এমন এক গোলামি, এই গোলামির মধ্যে কোনো তুচ্ছতা বলতে কোনো কিছু নাই, এই গোলামি লাঞ্ছনার কিছু নাই, এই গোলামির মধ্যে অপমানের কিছু নাই। এই গোলামি হচ্ছে মর্যাদার গোলামি। এই গোলামির ভিত্তিতে নির্ধারিত হবে আমার দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতা। এই গোলামির ভিত্তিতে নির্ধারিত হবে আমার আখিরাতের জীবনের মুক্তি এবং সফলতা। আর এই গোলামির জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদেরকে সৃষ্টির মাকসাদই হচ্ছে যেন আমরা তার গোলাম হই, আমরা তার গোলামি করি। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
যে মানুষ এবং জিন তাদেরকে আমি সৃষ্টি করছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। ইবাদত মানেই গোলামি করা। তো আমাদের সৃষ্টির মাকসাদ হচ্ছে গোলামি করা। কাজে আমি যত ভালো গোলাম হতে পারবো, যত বেশি গোলামি করতে পারবো, আমি আমার যে মাকসাদ, যে আমার যে গন্তব্যের পথে তত অগ্রসর হতে পারবো। আর গোলামির ক্ষেত্রে আমার যত ত্রুটি এবং বিচ্যুতি থাকবে, যত ঘাটতি থাকবে, আমি আমার গন্তব্য থেকে তত দূরে সরে পড়ব। আল্লাহ তাআলা গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে গোলামিরই নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, মানুষকে তো আদেশই করা হয়েছে গোলামি করার জন্য আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে, যে শুধুই আল্লাহ তাদের গোলামি করো, তোমার আর কারো গোলামির প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলার মাকসাদ আমাদের সৃষ্টির পেছনে গোলামি, এবং আমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ এটাও হচ্ছে গোলামি করা। এই জন্য একজন ব্যক্তি এটা মনে করা চাই যে আমি আসলে গোলাম। আমি গোলাম, বাকি আমি কার গোলাম? আমি রহমানের গোলাম, যেই গোলামের মধ্যে অমর্যাদা নেই, বরং এই গোলামের ভিত্তিতেই হচ্ছে মর্যাদা। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ যাকে মর্যাদা দিতে চান তাকে লাঞ্ছিত করতে পারে কোনো শক্তি নাই। আর আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করতে চান তাকে মর্যাদা দিতে পারে এমন কোনো শক্তি নাই। আর আল্লাহ তাআলার মর্যাদা তো নিহিত আছে তার গোলামদের জন্য, যারা তার প্রকৃত গোলাম তাদের জন্যই আল্লাহ তাআলা মর্যাদাকে নিশ্চিত করবেন দুনিয়া এবং আখিরাতে। কিন্তু আমরা আমাদের জিন্দেগির মাকসাদ ভুলে গেছি। আমাদের সৃষ্টির যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমাদের জীবনযাপন দেখলে মনে হয় না যে একটা গোলামের জীবন, এটা তো রাজা এবং বাদশার জীবন মনে হয়, যার কারো পরোয়া করার কোনো প্রয়োজন নাই, যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য কোনো বাধা নাই তার, কারো কাছে জিজ্ঞাসা করা, কারো থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন সে বোধ করে না। আমাদের জিন্দেগি তো এমন জিন্দেগি হয়ে গেছে। আমাদেরকে লক্ষ্য করি, কবি বলতেছেন, আয় তামাশা গাহে আলম রুয়ে তো, আয় তামাশা গাহে আলম রুয়ে তো কো জায়া রে তামাশা মেরবি, তো কো জায়া রে তামাশা মেরবি। কই বলতেছেন, দুনিয়ার মানুষ তোমার তামাশা দেখার জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকিয়ে আছে যে তোমার তামাশা দেখবে, তুমি কি করতেছো আর তোমার গন্তব্য কোথায় নির্ধারিত হচ্ছে। তোমার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আমলের ভিত্তিতে, দুনিয়ার গোলামির ভিত্তিতে জান্নাতের কি কি নাজ এবং নিয়ামত আল্লাহ তাআলা বরাদ্দ করতেছেন। ফেরেশতারা সেই তামাশা দেখার জন্য ব্যস্ত হয়ে আছে। আর তো কুজায়া রে তামাশা মি রবি, আর বন্ধু তুমি তোমার চেহারাকে কোন দিকে ঘোরায় রাখছো, তুমি তোমার দৃষ্টিভঙ্গিকে কোন দিকে ফিরিয়ে রাখছো, তুমি তোমার জিন্দেগির মাকসাদ, তোমার পথ কোন দিকে তুমি নিবদ্ধ করছো, তুমি কোন দিকে চলতেছো আর তোমার গন্তব্য কোথায়? এটা তো তোমার পথ না, যে পথে তুমি চলতেছো। ইশরাত কে লিয়ে ইনসান নেহি, ইশরাত কে লিয়ে ইনসান নেহি, याद रख तो बंदा है मेहमान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं। कभी बोलतेছেন আয়েশে ইশরাত কে লিয়ে ইনসান নেহি, মানুষকে তো এই দুনিয়ার আরাম আয়েশের জন্য, দুনিয়ার সুখ আর ভোগের জন্য তো মানুষকে সৃষ্টি করা হয় নাই, বরং তাকে তো সৃষ্টি করা হয়েছে গোলামি করার জন্য। ইয়াদ রাখ তো বান্দা হে, তুমি মনে রাখো, স্মরণ করো এটা, যে তুমি তো গোলাম, তোমাকে তো গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, তুমি তো মেহমান না এখানে। কাজে মেহমানের জিন্দেগি, চিন্তাহীন, কোনো রকম ভাবনাহীন জীবন যাপন, এটা তো একজন মুমিন তোমার চলতে পারে না। তোমাকে তো আল্লাহ তাআলা গোলামের জন্য সৃষ্টি করছেন, এবং তোমাকে তোমার আমৃত্যু, তোমাকে আল্লাহ তাআলা জীবনটা দান করেছেন এই গোলামির মাধ্যমে প্রমাণ করতে হবে যে তুমি তোমার রবের কতটা ভালো গোলাম হতে পারছো।
গোটা জিন্দেগীর মাধ্যমে এটাই প্রমাণ করতে হবে যে আমি হচ্ছে রহমানের গোলাম, আমি আমার মালিকের গোলাম, এবং এই গোলামির মাঝে আমার কোনো জড়তা নাই। এই গোলামি স্বীকার করার ক্ষেত্রে আমার মধ্যে কোনো হীনমন্যতা নাই, বরং এই গোলামিকে আমি আমার মর্যাদার মানদণ্ড মনে করি, আমি আমার আখিরাতের সফলতার ওসিলা মনে করি এই গোলামিকেই একমাত্র। আমরা আমাদের টুকটাক সামর্থ্য অনুসারে গোলামি তো করেই থাকি। আমরা এই কথা স্বীকারও করি যে আমরা আল্লাহ তাদের গোলাম। একজন মুমিন এমন কেউ নেই যে স্বীকার করে যে সে আল্লাহর গোলাম না। সকলেই এই কথা স্বীকার করে যে সে হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। এটা আমরা স্বীকার করি না সবাই? আমরা সকলেই স্বীকার করি যে আমরা আল্লাহ তাআলার গোলাম। কিন্তু আল্লাহ তাআলা কাকে স্বীকারোক্তি দিচ্ছেন, কাকে আল্লাহ তাআলা সমর্থন করতেছেন, কাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, এ হচ্ছে আমার গোলাম। সফল তো সেই ব্যক্তি যার স্বীকারোক্তিকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন যে হ্যাঁ বান্দা, তুমি তো দাবি করতেছো তুমি আমার গোলাম, রাইট কথা বলতেছো, তুমি আসলেই আমার গোলাম। আমরা কেবল দাবি করলাম আমরা রহমানের গোলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই গোলামিকে গ্রহণ করলেন না, যে না তুমি আমার গোলাম হইতে পারো নাই। এই মুখের এই দাবির দ্বারা, স্বীকারোক্তির দ্বারা কোনো ফায়দা হবে? আল্লাহ তাআলা যখন আমার এই স্বীকারোক্তিকে কবুল করবেন, গ্রহণ করবেন, আমাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেবেন যে হ্যাঁ এই লোকগুলি হচ্ছে আমার গোলাম, সেই লোকগুলি হচ্ছে প্রকৃত অর্থে রহমানের গোলাম, আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা ফুরকানের মাঝে আল্লাহ তাআলার গোলাম কারা, কাদেরকে আল্লাহ তাআলা নিজের গোলাম বলে স্বীকৃতি দিচ্ছেন, এদের কিছু গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের মাঝে তুলে ধরেছেন। যে এই গুণগুলো যার মধ্যে আছে, 12টা গুণের কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের আয়াতের মধ্যে বলেছেন যে এই 12টা গুণ যে সমস্ত ব্যক্তিদের মধ্যে আছে এরা হচ্ছে রহমানের গোলাম, রহমানের স্বীকৃত প্রাপ্ত গোলাম। অন্য যারা আছে এদের কোনো স্বীকৃতি নাই, সে নিজেই শুধু দাবি করতেছে আমি গোলাম আমি গোলাম, কিন্তু তার এই স্বীকৃতি, তার এই স্বীকারোক্তি গ্রহণ করা হয় নাই। এই জন্য আমরা আমাদের ক্ষুদ্র জীবনে রহমানের গোলামের যে বৈশিষ্ট্যগুলোর কথা, যে গুণগুলোর কথা রহমান নিজে ব্যক্ত করেছেন, সেই গুণগুলো নিজেরা যাচাই করা চাই যে আমার মধ্যে এই গুণগুলো কতটুকু আছে। যতটুকু আছে আমি আসলে ততটুকুই তার গোলামি করছি, আর যতটুকু ঘাটতি আছে তো বুঝতে হবে যে না আমার গোলামির ক্ষেত্রে ঘাটতি আছে, আসলে আমার জন্য আল্লাহ তাআলার স্বীকৃতি আসলে নাই। আল্লাহ তাআলা তার গোলামদের গুণের কথা সূরা ফুরকানের মাঝে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাদের যারা গোলাম হবে, গোলামের 1 নম্বর গুণ যে তারা অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে, তার আচরণের মাধ্যমে কোনো অহংকার ফুটে ওঠে না, তার আচরণের মাধ্যমে উচ্চারণের মাধ্যমে একটা বিনয় ঝরে পড়ে, দেখলেই বোঝা যায় লোকটা অত্যন্ত বিনয়ী, অমায়িক, তার চলাফেরা মার্জিত, তার কথাগুলো শালীন, মানুষের সাথে হাসি মুখে ছাড়া সে কথা বলে না, কারোর সাথে সে রূঢ় আচরণ করে না, কাউকে সে গালিগালাজ করে না, কোনো মানুষকে সে তুচ্ছতাচ্ছিল্য করে না, নিজেকে বড় সে মনে করে না, বরং নিজেকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে তুচ্ছ সে মনে করে। বাস্তবতাই তো এটা। যার সৃষ্টির সূচনা হয়েছে একটা নিকৃষ্ট 1 ফোঁটা পানি দ্বারা, বীর্য দ্বারা, একটা ছোট্ট শুক্র কীটের দ্বারা যার সূচনা, মাটির মাধ্যমে আল্লাহ তাআলা যার অবয়ব দিয়েছেন, সে আসলে গর্ব কি বা করতে পারে? যার এই দেহ, যার এই ক্ষমতা, সবকিছু নিঃশেষ হয়ে যাবে, সবকিছু মাটির সাথে মিশে যাবে, তার কি আসলে গর্ব করা সাজে? তার তো গর্ব করার কিছুই নেই। তো রহমানের গোলামের যারা আল্লাহ তাআলার প্রকৃত গোলাম, তাদের একটা গুণ হচ্ছে এই যে তাদের মধ্যে বিনয় বিদ্যমান। কোনো বিজয় এটা তাকে অহংকারী করে তোলে না, কারো দরবার ভারী হওয়া এটা তাকে অহংকারী করে তোলে না, সম্পদের প্রাচুর্য এটা তাকে অহংকারী করে তোলে না, তার পদ পদবী এটা তাকে অহংকারী করে তোলে না।
তার দলবল ভারী, তার জনমত বেশি, সমর্থন বেশি, তার গোষ্ঠী অনেক বড়, সে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত শক্তিমান ব্যক্তি। দুনিয়ার জাগতিক যে সমস্ত কারণে একজন ব্যক্তি সচরাচর অহংকার করতে পারে বা করে থাকে, এই সমস্ত সকল নেয়ামত লাভ করার পরও তার মাঝে কোনো অহংকার কাজ করে না, বরং সে তো নিজেকে দুনিয়ার বুকে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি মনে করে থাকে। রহমানের গোলামের একটা বৈশিষ্ট্য যে তার মধ্যে বিনয় কাজ করবে, তার হাঁটার মধ্যে বিনয় থাকবে, যে দেখলেই বোঝা যায় যে না এই লোকটা বিনয়ী লোক। তার হাঁটার মধ্যে কোনো অহংকার, দাম্ভিকতা নেই, তার কথার মধ্যে কোনো দাম্ভিকতা নেই, তার চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতা নেই। রহমানের গোলামের এক নম্বর সিফত হলো এইটা। কাজে এই সিফত অর্জন করতে, এই গুণ অর্জন করতে আমরা ব্যর্থ হই, রহমানের গোলামের যে দাবি আমাদের আছে এই দাবি মিথ্যা পরিণত হবে। এজন্য যে গোলাম সে আবার অহংকার করে কিভাবে? আমার দুনিয়ার যত নিয়ামতি আমি লাভ করি না কেন, দুনিয়ার যত ঐশ্বর্য, যত প্রাচুর্য আমার থাক না কেন, দিন শেষে আমার পরিচয় তো আমি একজন গোলাম। অন্য একজন ব্যক্তি যাকে আমি তুচ্ছ করতেছি সে যেমন গোলাম, তেমনি আমিও একজন গোলাম। গোলামের ক্ষেত্রে সে এবং আমার মধ্যে পরিচয়ের কোনো তারতম্য তো নেই, একই রকম গোলাম। কাজে কি করে আমি অন্যের উপর অহংকার করতে পারি, অন্যকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারি, একজন ব্যক্তিকে কিভাবে আমি অবহেলা করতে পারি? আমার তো অবহেলা করা সাজে না, যেহেতু আমি নিজেই একজন গোলাম। এজন্য এটা মনে করা চাই যে আমি যে আসলে গোলাম, এই অনুভূতি একজন গোলামের অন্তরে থাকা চাই, এবং তার আচরণ এবং উচ্চারণ দ্বারা সেটার বহিঃপ্রকাশ হওয়া চাই। কেন লোকটা আসলে বিনয়ী, তার মধ্যে গোলামির মাদ্দা আছে। কিন্তু আমাদের চলাফেরা, হাঁটলে মনে হয় যুবরাজ যেন চলতেছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ যুবক, যৌবনের উন্মাদনা, তারা কিছু পোলাপান তার সাথে জুটে গেছে, তাদের যে লাইফ স্টাইল, চলাফেরার যে ভাব, এদের কি মনে হয় যে তার আল্লাহর গোলাম? তার আচরণে বহিঃপ্রকাশ ঘটে সে যে আল্লাহর গোলাম? এদের গোলামিটা বুঝতে হবে এবং নিজেকে আল্লাহ তাদের একজন প্রকৃত গোলাম হিসাবে প্রমাণ করতে হবে। রহমানের গোলামের এটা অন্যতম সিফত। এবং নিজেকে ছোট মনে করার দ্বারা বা নিজেকে ছোট করার দ্বারা কেউ আসলে ছোট হয়ে যায় না। মানুষ অযথাই মনে করে যে আমি নিজের ছোট প্রমাণ করবো, এটা কিভাবে হয়? অথচ নিজেকে ছোট সাব্যস্ত করার দ্বারাই একজন ব্যক্তি বড় হতে পারে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়কে অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন, তার মর্যাদাকে আল্লাহ তাআলা রফা, উন্নীত করে দেন, উপরে উঠায় দেন। কাজে হার মেনে নেওয়ার দ্বারা আসলে কেউ ব্যক্তি হেরে যায় না, বরং হার মেনে দেওয়ার দ্বারা একজন ব্যক্তি বিজয়ী হতে পারে। কাজে না যে কোনো মূল্যে আমাকে জয়ী হতে হবে এই প্রবণতা ভুল, বরং না আমি হেরে যাই তবু আমার ভাই জিতে যাক, আমার প্রতিপক্ষ জিতে যাক, এই মন মানসিকতা থাকা চাই যদি আমরা নিজেদেরকে রহমানের গোলাম মনে করি। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসের মধ্যে বসতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকে কেউ না চিনত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে এতটাই মিশে যেতেন, বোঝার কোনো উপায় ছিল না যে কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাব ভাবের মধ্যে এমন কিছু ছিল না যার দ্বারা বোঝা যায় যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত সাদামাটা জিন্দেগি তার ছিল, তার জন্য বরাদ্দ আলাদা কোনো পোশাক ছিল না, তার জন্য বড় কোনো সিংহাসন ছিল না, তার সাথী সঙ্গীদের চেয়ে নিজেকে তিনি কখনো ভিন্নভাবে উপস্থাপন করতেন না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সরওয়ারে কায়নাত, দু জাহানের সর্দার, তিনি যখন বাসায় যান তখন তার অবস্থাটা কি থাকে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছেন যে কানা বাশারাম মিনাল বাশার, আলাদা কিছু না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসেন তখন তোমাদের মতো সাধারণ একজন মানুষ হিসেবেই ঘরে আসেন। তার মধ্যে আমি নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, এ জাতীয় কোনো তার আচরণ দ্বারা কখনো প্রকাশ পায় না। অত্যন্ত সাদাসিধা জিন্দেগি, তিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের স্বামী, এটাই তার তখন জীবন।
ঘরের সাধারণ একজন ব্যক্তি যেমন কাজগুলো করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সেই কাজই করে। কিন্তু আমরা বড় একজন অফিসার, আমি আমার জন্য সব কিছু আগে থেকে রেডিমেড থাকতে হবে, কেন এগুলি ঠিক ছিল না? বাইরে থেকে আসছি, এত ব্যস্ততা, এত পরিশ্রম করে আসছি, আর ঘরের মধ্যে সেই অবস্থা, মেধা হারিয়ে ফেলি। তো নিজেকে খুব বেশি বড় মনে না করা চাই যদি আমরা নিজেদেরকে রহমানের গোলাম মনে করি। রহমানের গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে মূর্খের সাথে সে কখনো তর্কে যায় না। যারা মূর্খ আছে, মূর্খ তো মূর্খের মতোই আচরণ করবে। তাই বলে কি এখন মূর্খের সাথে আমি তর্ক জুড়ে দিব? সব কথারই পাল্টা জবাব আমাকে দিতেই হবে, অন্যথায় আমি হেরে গেলাম। রহমানের গোলামদের সিফত হচ্ছে এই, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা। মূর্খ ব্যক্তিরা যখন তাকে সম্বোধন করে, মূর্খ ব্যক্তি সম্বোধন করার ক্ষেত্রে অবশ্যই সে মূর্খতারই পরিচয় দেয়। সম্মানী ব্যক্তির সম্মানের দিকে লক্ষ্য রেখে মূর্খত্ব সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতে পারে না। এখন সম্মানী ব্যক্তি এই ক্ষেত্রে তার করণীয় কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খের সাথে সে তর্কে যাবে না, বরং সে তার প্রতি সালাম নিবেদন করবে যে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, এবং এটা বলে সে নিজেকে এড়িয়ে যায়, মূর্খের মূর্খতার উপর সবর করে, মূর্খকে সে ক্ষমা করে দেয় যে না, এই লোকটা তো বুঝে নাই, আসলে সে যে আমার সাথে এই আচরণটা করছে, সে আসলে আমাকে সম্পর্কে বুঝে নাই, আমাকে সে ভুল বুঝছে, যার ফলে তার দ্বারা এইটা হয়ে গেছে। এখন তার সাথে আবার তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর মূর্খের সাথে তর্ক করে কোনো জ্ঞানী ব্যক্তি কখনো জিততে পারে না। আসলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি 40 জন জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক করে জিততে পারবো, কিন্তু 40 জন জ্ঞানী ব্যক্তি একজন মূর্খের সাথে তর্ক করে জিততে পারবে না। একজন জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান আছে, তার বিপরীতে যদি 40 জন জ্ঞানী ব্যক্তিও থাকে, তবুও সে তার দ্বারা জয়লাভ করা সম্ভব 40 জন জ্ঞানীর বিরুদ্ধে। কিন্তু 40 জন জ্ঞানী ব্যক্তি, একজন মূর্খ সে আবল তাবল কথাবার্তা জুড়ে দিবে, দলিলের তার 12টা বাজায় দিবে, 40 জন জ্ঞানী ব্যক্তি মিলেও একজন মূর্খ ব্যক্তির সাথে তর্কে কখনো জিততে পারবে না। এই জন্য যারা রহমানের গোলাম, যারা, তাদের একটা সিফত, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, সে তর্কে যায় না মূর্খদের সাথে। মূর্খদের উপর সে রহম করে, তাদেরকে সে এড়িয়ে যায় যে ভাই ঠিক আছে থাক। আমরা যদি নিজেদেরকে রহমানের গোলাম মনে করি, অনেক মানুষ অনেক কিছু বুঝবে না, সব মানুষের কাছে সব জিনিসের হল হবে না, সমাধান হবে না, কিন্তু তার সাথে এই জন্য গালিগালাজ শুরু করে দেব, হ্যাঁ এটা কেন বুঝতো না, এটা কি সে বললো। সবার সব কথার পাল্টা জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে গালিবাজ সে তো গালিই দিবে, কারণ তার পুঁজি তো গালি। কিন্তু আপনি তো একজন জ্ঞানী ব্যক্তি, আপনার জন্য তো গালি দেওয়া শোভা পায় না। গালির পাল্টা জবাব যদি গালি হলো, তার ওই ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য কি রইল? সে তার মূর্খতার আচরণ করছে, প্রকৃত অর্থে তার মূর্খতা প্রকাশ পাইছে, কিন্তু আপনার তো প্রকারান্তরে আপনার আখলাক প্রকাশ পেয়ে গেল যে আপনি কোন লেভেলের লোক। আমরা যদি নিজেদেরকে রহমানের গোলাম মনে করি, রহমানের গোলাম ভাবি, রহমানের গোলাম হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে মনে রাখতে হবে এই, কখনো মূর্খদের সাথে কখনো তর্কে না যাওয়া, বরং তার উপর রহম করা, যে না লোকটা বুঝতে পারে নাই, সে জানে না হয়তো বিষয়টা সম্পর্কে, এই জন্যই সে এই জাতীয় কথা বলেছে, তার সাথে তর্ক জুড়ে না দেওয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যারা রহমানের গোলাম, তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের আধারে যখন সকল মানুষ ঘুমিয়ে যায়, তখন সে তার রবকে সিজদা করার জন্য উঠে যায়। তাহাজ্জুদের ইহতিমাম সে করে, তাহাজ্জুদের নামাজ সে আদায় করে। এটা রহমানের গোলামের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমাদের হালত এই যে ফজরের নামাজই আমরা আদায় করতে পারি না, আর সেখানে তাহাজ্জুদের নামাজ, এটা তো অনেক দূরের একটা ব্যাপার হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা তার যারা খাঁটি গোলাম, তারা যারা প্রকৃত গোলাম, যাদের গোলামিকে তিনি স্বীকৃতি দিচ্ছেন, তাদের জন্য একটা সিফত এবং গুণ সাব্যস্ত করেছেন যে তারা রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই জন্য আমাদের এই ফিকির থাকা দরকার।
টার্গেট যদি তাহাজ্জুদ হয় তাহলে ফজর নামাজ সময় মতো পড়া যাবে, কিন্তু টার্গেট যদি ফজর হয়, ফজর দেখবেন মিস হয়ে গেছে। গন্তব্য স্থির করা চাই যে আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করব। আমি যদি নিয়ত করি, অন্তত পরিশেষে আমি যদি সময় মতো উঠতে নাও পারি, তাহাজ্জুদ আদায় করতে নাও পারি, কিন্তু নিয়তের বদৌলতে সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওয়াদা আছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। আল্লাহ তাআলা মানুষের সওয়াবকে নির্ধারণ করেন হচ্ছে তার আমলের ভিত্তিতে। কোনো ব্যক্তি যদি নেক আমল নিয়ত করে থাকে, নিয়ত করার পরে কোনো কারণবশত উদরের কারণে সে করতে পারলো না, ঘুম থেকে উঠতে না পারার কারণে করতে পারলো না, আল্লাহ তাআলা তাকে সওয়াব থেকে বঞ্চিত করেন না, কারণ তিনি রহমান। তার ভান্ডার অফুরন্ত, তার খাজানায় কোনো কমতি নেই। এই জন্য আমরা নিয়ত করতে পারি ইনশাল্লাহ যে আমরা ইনশাল্লাহ তাহাজ্জুদ আদায় করার জন্য চেষ্টা করব। অনেক মানুষ জীবনে ফজর নামাজ পড়বে এটাই ভাবতে চায় না, যে কেমনি সম্ভব এই রাত সকাল 5টার সময় উঠে যাওয়া, ওনা তো 10টার আগে ঘুমই ভাঙে না। অথচ আল্লাহ তাআলা অনেক বান্দা এমন আছেন যাদের কোনো দিন ফজর নামাজ জামাত মিস হয় না। আমরা যেটাকে কল্পনা করতে পারি না, আল্লাহ তাআলার অনেক বান্দা এমন আছেন যারা ফজর পড়বে না সময় মতো, এটা তারা কল্পনাই করতে পারে না। এটা হচ্ছে চেষ্টা এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা যদি নিয়ত করি আর যদি হিম্মত করি এবং চেষ্টাটা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য সেই নেক আমলকে সহজ করে দেবেন। কিন্তু চেষ্টা আমার থাকতে হবে, এবং এটার জন্য যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। রাতে একটু আগে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা চাই, মোবাইল ডিভাইস ইত্যাদি এগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়া চাই। অনেকে মনে করছে ঘুমিয়ে যাবো, আছে ঠিক আছে, একটু সর্বশেষ ব্রেকিং নিউজটা দেইখানি, আপডেট নিউজটাকে দেইখানি, এই যে ঢুকলো 5 মিনিটে চিন্তা করে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এক সংবাদ থেকে আরেক সংবাদে যাচ্ছে, এভাবে রাত ফিরিয়ে যাচ্ছে। ফজরের আগ মুহূর্তে তারা ঘুমাতেই যায়, 10টার আগে তার কিভাবে ঘুম ভাঙবে? আমরা যদি রহমানের গোলাম নিজেদেরকে দাবি করি, ফজর তো বটেই, আমাদেরকে তাহাজ্জুদ আদায়ের জন্য হিম্মত করা চাই। যদি আমরা নিজেদেরকে রহমানের প্রকৃত গোলাম যদি আমরা সাব্যস্ত করতে চাই, রহমানের গোলাম তার আমল যত বেশি হোক না কেন, এরপরে সে সবসময় নিজের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, হায় আমার আমলগুলো বোধহয় আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, কে জানে আমার জন্য আমার কোনো ভুল ত্রুটির কারণে বোধহয় আমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে যাচ্ছে। সর্বদা সে ভীত সন্ত্রস্ত থাকে এবং আল্লাহ তাদের কাছে জাহান্নামের আগুন থেকে নিজে পানাহ চাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, রহমানের গোলাম যারা, তারা তাদের দোয়ার মধ্যে সবসময় এটা থাকে, রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। অনেকে নিজের কিছু কিছু নেক আমাদের মাধ্যমে মনে করে জান্নাত তো আমার নিশ্চিত হয়ে গেছে, এটা মনে না করা চাই। জান্নাতের আশা তো অবশ্যই থাকা চাই, মুমিন মাত্রই জান্নাতের আশা তো থাকবে, কিন্তু জাহান্নামের ভয় থেকে সে যেন কখনো নিজেকে শঙ্কাহীন মনে না করে, ভয়হীন মনে না করে, এটা অত্যন্ত জরুরি। কারণ জাহান্নামের ভয় না থাকা এটা যেন ব্যক্তি জীবনে বেপরোয়া করে তুলতে পারে। এই জন্য নিজের মধ্যে ভয় আনা চাই, জাহান্নামের ভয়কে লালন করা চাই। জাহান্নামের যে শাস্তি এবং আযাবের কথা এসেছে, রহমানের গোলাম যারা, তারা এগুলি শোনার মতো শুনে এমন না। আমরা তো শুধু শুনি, কিন্তু শরীরের মধ্যে কম্পন তৈরি হয় না, চোখ থেকে কোনো অশ্রু ঝরে না জাহান্নামের কথা শুনে। কারণ দিলের মধ্যে গুনাহ করতে করতে মরিচা পড়ে গেছে, এই দিলে আর ভয় আসে না, এই চোখে এখন আর পানি আসে না, কারণ এই চোখ দ্বারা এত গুনাহ হয়েছে, এই চোখ দ্বারা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় এখন আর পানি আসে না। এটা বড় নাজুক একটা অবস্থা। তো রহমানের গোলাম যারা, তারা নিজেদেরকে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে তারা, এবং আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। তারা বলে, ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করার শক্তি আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম সেটা কতই না নিকৃষ্ট থাকার জায়গা, এটা তো বসবাসের অযোগ্য একটা জায়গা। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। সকাল সন্ধ্যা অন্তত আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াগুলো সকাল সন্ধ্যা রহমানের যারা গোলাম তাদের আমলের মধ্যে থাকা চাই। ফজরের নামাজের পরে পড়েন না, 7 বার 9 বার পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সন্ধ্যায় পড়বে, সকালে পড়বে, আবার মাগরিব যখন আদায় করতেছে মাগরিবের পরে আবার 7 বার বা 9 বার বেজোর সংখ্যায় নিজের সামর্থ্য অনুসারে পড়ি না, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান।
তো রহমানের গোলামের একটা সিফত হচ্ছে এই যে সে জাহান্নামের আগুনকে ভয় করে এবং নিজের আমল যতই হোক না কেন সবসময় সে ভীত সন্ত্রস্ত থাকে এবং আল্লাহ তাদের কাছে জাহান্নামের আগুন থেকে সে মুক্তি কামনা করে। রহমানের গোলামের পঞ্চম সিফত হচ্ছে এই যে তার জীবনের মধ্যে একটা ভারসাম্য থাকে, তার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকে, তার সঞ্চয় এবং খরচের মধ্যে ভারসাম্য থাকে, তার জীবনটা বেপরোয়া হয় না। তার লাইফস্টাইলের মধ্যে একটা অত্যন্ত মধ্যম পন্থা সে অবলম্বন করে থাকে। আমাদের অনেকে যেমন আছে মাসের শুরুতে বেতন পাওয়ার পরে এমন একটা খরচ শুরু করে, এইখানে ঘোরা টোরা খাওয়া দাওয়া করে প্রথম 10 দিনের মধ্যে সব টাকা শেষ, 20 তারিখের পরে এখন টাকা হাতে নাই কিছু। প্রথম 10 দিন যখন যায় বেতন পাওয়ার পরে তখন চেনাই যায় না এই অবস্থা। চেহারার মধ্যে সবসময় একটা ফুরফুরে ভাব, মেজাজের মধ্যে ফুরফুরে ভাব, আর শেষের যে 10 দিন চেহারা অন্ধকার, তাকানো যায় না। কোন দোকান থেকে কেমনে কি বইলে বাকি নেওয়া যাবে এই ধান্দা, যে ভাই মাসের শেষ বুঝে নিত। অথচ মাসের শুরুতে কিন্তু এই লোকটা বেপরোয়া ছিল। ওই দেখ কবি, কার জানি কবিতা আমার মনে নাই, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশিত প্রদীপ বাতি। দিনের বেলা মোমবাতি জ্বালায় রাখছে, রাতের বেলাতে তার তো অন্ধকারেই থাকতে হবে। এদের সময় থাকতে আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করা চাই, আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকা চাই। আল্লাহ তাআলা যারা তার খাঁটি গোলাম তাদের সিফত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রহমানের গোলামরা যখন খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, বাড়তি খরচ করে না, নিয়ন্ত্রণহীন খরচ সে করে না, বরং সে হিসাব রাখে যে না আমার কতটুকু খরচ করা চাই। আমি আমার জীবনে সবকিছু উড়ায় দিলাম, কিন্তু আমার পরবর্তীতে আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কোনো ফিকিরই আমার মধ্যে রইল না। এটা রহমানের গোলামের সিফত না। এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন, তার একটাই মেয়ে ছিল ওনার, তখন মেয়েরও বিয়ে হয়ে গেছে, মেয়েও সচ্ছল। তো তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। তো তিনি নবীজিকে বললেন, হুজুর ধন সম্পদ অঢেল, মৃত্যু সজ্জায় শায়িত, সন্তানরাও আলহামদুলিল্লাহ ভালোই আছে, যা আছে সব দান করে ফেলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সবটা দান করা যাবে না। তো তিনি বললেন, ঠিক আছে তাহলে 2/3 দান করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাও দান করা যাবে না। তিনি বললেন, তাহলে অর্ধেক দান করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও গ্রহণ করেন নাই। তো তিনি বলছেন, ঠিক আছে তাহলে 1/3 দান করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি সর্বোচ্চ 1/3 দান করতে পারো, ওয়াসুলুসু কাসীর, এটাই অনেক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাতরাকুহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার সন্তানদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাও, এটা তোমার জন্য অনেক বেশি বেটার, অনেক বেশি কল্যাণকর। তাদেরকে অসহায় দরিদ্র অবস্থায় রেখে যাওয়া চেয়ে যে তাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হয়। আমার সচ্ছলতা আছে, অবশ্যই আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ব্যাপারে ফিকির আমার থাকা চাই, তাদের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলাই তো আছেন, উনি দেখবেন। মুমিনের সিফত এটা থাকে না। রহমানের গোলামরা এইভাবে ভাবে না, তাদের মধ্যে ভাবার ক্ষেত্রে তাদের ব্যালেন্স থাকে। আল্লাহ তাআলাই এটা বলতেছেন যে রহমানের যারা গোলাম তারা অপচয় যেমন করে না, ওয়ালাম ইয়াক্তুরু, আবার কৃপণতাও তারা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আবার এক শ্রেণীর লোক আছে কৃপণ, খরচই করতে চায় না, খরচ করলেই তো শেষ হয়ে যাবে। আমার সন্তানের জন্য অমুক জমিটা কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে তার পরিবার, বউ আর পোলাপানের চিন্তায় এত ব্যস্ত, 1 টাকা সে বাইরে আর খরচ করতে চায় না। অপচয় যেমন কাম্য না, কৃপণতাও কাম্য না, দুইটাই নিন্দনীয়। কাজে এই উভয়টি থেকে বেরিয়ে আসা এটা রহমানের গোলামের একটি সিফত। রহমানের গোলামের একটি সিফত হচ্ছে এই শিরকের সাথে সে আপোষ করে না, শিরকের সাথে সে আপোষ করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে সে আর কাউকে ডাকে না, একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে সে স্মরণ করে। শিরকের সিজন আসতেছে। আমাদের অমুসলিম ভাই বোন যারা আমাদের দেশে বসবাস করেন, তাদের পূজা, তাদের উৎসবের সময় আসতেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমি কিন্তু রহমানের গোলাম, আমাকে তার গোলামি করে কাটাতে হবে। সে আমার হয়তো কলিগ হতে পারে, সে আমার একই পেশার লোক হতে পারে, আমার পাশের বাড়ির লোক হতে পারে, কিন্তু শিরকের প্রশ্নে আমাকে অবশ্যই আপোষহীন থাকতে হবে। শিরকের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আমার নাই। কাজে মুমিনরা ভেবে নেওয়া চাই,
অমুসলিমদের কোনো উৎসবে একজন মুমিনের অবস্থান, মুমিনের উপস্থিতি, এটা কোনোভাবেই শরীয়ত বরদাস্ত করে না। এই বিষয়ে লম্বা চড়া আলোচনা করার সুযোগ তো আমার নেই, তবে আমি মৌলিকভাবে অমুসলিমদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের মৌলিক হুকুমটা শুধু বলে দিচ্ছি। অমুসলিমদের কোনো উৎসবে, ধর্মীয় উৎসবে কোনো মুসলমান যদি তাদের এই কাজটা সমর্থনযোগ্য এবং এটা ঠিক আছে, এটা করেও স্বর্গে যাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এই বিশ্বাস যদি কেউ লালন করে ওখানে যায়, এবং তাদের যে শিরকের যে আচার অনুষ্ঠানগুলো, পূজা অর্চনাগুলো আছে, এগুলোর মধ্যে কোনো মুসলমান অংশগ্রহণ করে, তাদেরকে এটা বলে যে আপনারা যখন দুর্গা মাতার কাছে যখন আপনারা প্রার্থনা করেন, আমার জন্য একটু দোয়া করেন। আমরা বিগত সময়ে বিভিন্ন দেশের অনেক হর্তাকর্তা ব্যক্তিদের জবান থেকে এই জাতীয় কথা শুনেছি যে এবছর দুর্গা মাতা গজে চড়ে আসতে ফসল অনেক ভালো হয়েছে, এই জাতীয় শিরকি